আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন সাইট রিভিউ করার জন্য, যে সাইটের নাম হচ্ছে পিকো ওয়ার্কার্স। তো এই সাইটটি অনেক দিন ধরে মার্কেটে আছে, কিন্তু আমার কাছে নতুন, কারণ আমি কিছুদিন আগে থেকে এই সাইটটি রিসার্চ করতেছি। ওকে, তো আমরা বাংলাদেশের বেশিরভাগ লোকজন ফেক যে মাইক্রো জব সাইটগুলো আছে, 80% ফেক, সেই সাইটগুলোতে কাজ করে যাচ্ছে। যেমন ক্রিপ্টো পার আওয়ার, পূর্বে ভিডিওতে আমি আলোচনা করেছি। সো এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল সাইট, পিকো ওয়ার্কার্স। ঠিক আছে, এটা মাইক্রো জব যারা কাজ করা পছন্দ করেন, লাইক কমেন্ট বা ফলো টলো দিয়ে ইনকাম করতে চান, তাদের জন্য এই সাইটটি। এটা ইন্টারন্যাশনাল বেজ একটি সাইট। ঠিক আছে, তো এই সাইটে কীভাবে ইনকাম করবেন এবং কিছু রেস্ট্রিকশন আছে যার কারণে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। সো এই জন্য বলতেছি, না টেনে পুরোটা দেখবেন। ওকে, আর সাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হতে পারবেন। আর আমি সরাসরি সাইন আপ পেজেই আমি আপনাদের নিয়ে আসছি, কারণ আমি চাই না সময় নষ্ট হোক, আমি অল্প সময়ের মধ্যে কভার করার চেষ্টা করব। ওকে, সো সাইন আপ করতে আমাদেরকে রিয়েল নাম, ইমেল, পাসওয়ার্ড, নিকনেম এবং সিলেক্ট কান্ট্রি, আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। তো একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনাদের নিকনেমের সাথে রিয়েল নামটা একটু ম্যাচ করে রাখেন। ঠিক আছে, আর যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা হচ্ছে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং সংখ্যা দ্বারা আপনার মিক্সার করে দিতে হবে। যদি আপনার নাম হয় জামাল খান, আপনি দিতে পারেন জামাল বড় হাতে দিতে পারেন, খান ছোট হাতে দিতে পারেন। আর যদি সংখ্যা দেন 000 বা 111, সেগুলো সংখ্যা দিতে হবে। ঠিক আছে, এরকমভাবে আপনারা পাসওয়ার্ড দিতে পারেন। সো কান্ট্রি সিলেক্ট করে আপনারা সাইন আপে সরাসরি ক্লিক করবেন। সাইন আপ ক্লিক করার পর এরকম একটি ওয়েট এরকম একটি সাইট হচ্ছে গা শো করবে। ঠিক আছে, এরকম একটি সাইট শো করবে। সো এরকম একটি সাইট শো করবে। সো এখন কাজ করার ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন থাকে। ঠিক আছে, সেই রেস্ট্রিকশনের বিষয়গুলো আমি দেখিয়ে দেব, যা কি কি ধরনের রেস্ট্রিকশন আপনারা এখানে আপনাদের জন্য রয়েছে। সো তার জন্য বলে রাখছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, কারণ আপনি যদি এখান থেকে চলে যান এবং পরে যদি আমাকে জিজ্ঞেস করেন, ভাই আপনি বলেছিলেন যে সাইটে কাজ করা যায় কিন্তু আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, তার জন্য আমি কোনো রকমের হেল্প বা আমি দায়ী থাকবো না। ওকে, তো তার জন্য বলবো যে ভাইয়া পুরো ভিডিওটা দেখতে থাকুন। ঠিক আছে, সো আমার অ্যাকাউন্টে ব্যান হয়ে গেছে, আমার যে রিয়েল অ্যাকাউন্ট আছে সেটা ব্যান হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার ভাইয়ের অ্যাকাউন্টে ঢুকছি। ঠিক আছে, এটা অ্যাকাউন্টটা নতুন, আমি কালকেই ঢুকছি, সরি আজকে সকালবেলা আমি ক্রিয়েট করছি। সো যে বিষয়টা সেটা হচ্ছে, দেখেন, এক নাম্বার আছে, ডো নট ইউজ ভিপিএন প্রক্সি আর আদার টাইপ অফ মাস্কিং আইপি অ্যাড্রেস সফটওয়্যার। যে বিষয়গুলো আছে, আমরা অনেকে আছে ভিপিএন ইউজ করি বা প্রক্সি ইউজ করি, আমরা ভাবি যে যদি আমরা ইউনাইটেড স্টেটস বা ইউকের মতো প্লেস থেকে যদি আমরা আইডিটা দেখাতে পারি যে আমরা এই প্লেসে আসি, মানে লোকেশন চেঞ্জ করে কাজ করে, তাহলে হয়তো বা আমাদের পেমেন্টটা হয়তো বা ডাবল হবে। কিন্তু ভাইয়া এটা ভুল, এটা কিন্তু আপনার পার্মানেন্টলি কোনো সার্ভে সাইট না। ঠিক আছে, এখানে সার্ভের কাজ আছে অল্প, কিন্তু এটা পার্মানেন্ট কোনো সার্ভে সাইট না। ঠিক আছে, যেখানে আপনি ভিপিএন ইউজ করেন বা আইপি ইউজ করে আপনি বেশি বেশি টাকা উপার্জন করলেন, বা আপনাকে বলা হলো যে এই কান্ট্রি থেকে কাজ করলে আপনি এরকম ভ্যালু আপনারা ক্রিয়েট করতে পারবেন, আর্ন করতে পারবেন টাকা। সো এরকম কোনো বিষয় নেই। ডো নট ওপেন অর অপারেট মাল্টিপল অ্যাকাউন্ট, যেটা আমার ভুল হয়েছিল সেটা হচ্ছে, আমার পূর্বে একটা অ্যাকাউন্ট ছিল, কিন্তু আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই আপনাদের দেখাতে যাওয়ার কারণে আমার কিন্তু ওই অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায়। ঠিক আছে, সো আর 3 নম্বরে আছে যে ডো নট ইউজ দ্য সেম কম্পিউটার ফোন অ্যাজ আদার পিকো ওয়ার্কার্স অ্যাকাউন্ট। সো আপনারা সেম কম্পিউটারে কিংবা সেম ফোনে পিকো ওয়ার্কার্সের অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন না। সো কেন ক্রিয়েট করবেন না সেই বিষয়টা আমি বলি। আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। ওকে, আর যদি অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, তাহলে হয়তোবা আপনার কাজ করার সময় ব্যান হবে না, কিন্তু আপনি যখন উইথড্র নিতে যাবেন তখন কিন্তু আপনার ব্যান হয়ে যাবে। তাহলে কি হলো এটা, সেটা হচ্ছে আপনার কিন্তু সফলতাটা আসলো না এখান থেকে, আপনি কিন্তু এখান থেকে ব্যর্থ। ঠিক আছে, সো মাথায় রাখবেন, মাল্টিপল কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। Do not create many accounts with same IP address or use share public ওয়াইফাই। পাবলিক ওয়াইফাইতে একদম ইউজ করাই যাবে না। আর আপনি যদি কারো ওয়াইফাই মানে শেয়ার্ড ওয়াইফাই ইউজ করেন, আপনি তাহলে আইপি অ্যাড্রেস খুলে আপনার প্রবলেম হবে। ঠিক আছে, কারণ শেয়ার আইপি এখানে একদমই নিষিদ্ধ। আবার বলতেছেন যে ভাই আমার তো শেয়ার আইপি ইউজ করার পরও চলে, তার যদি বলতেছি আপনার যে যার ওয়াইফাই চালান, তার সেখানে যদি কেউ পিকো ওয়ার্কার্সের অ্যাকাউন্ট করে, তাহলে কিন্তু ভাই আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। তো ভাই একটু মাথায় রাখবেন। তারপর আছে ডো নট ওয়ার্ক অন কান্ট্রি জবস দ্যাট আর নট ফ্রম ইউর ওন কান্ট্রি। আপনি আপনার নিজস্ব দেশের কোনো কাজ পাবেন না। ডো নট অ্যাটেম্পস টু সেল অর ট্রান্সফার কন্ট্রোল ইউর অ্যাকাউন্ট। ডো নট, যাই হোক আদার বিষয়গুলো আছে যে আপনি ফেক কোনো প্রুফ দিতে পারবেন না। সো ইনকমপ্লিমেন্ট ইনকমপ্লিট প্রুফস, ফেক ইনকমপ্লিট প্রুফসটা কি আমি বলি, আপনারা ধরেন একটা টাস্ক কমপ্লিট করলেন, ঠিক আছে,
একটা টাস্ক কমপ্লিট করার পর এখন আপনারা অন্য টাস্কটা কমপ্লিট করতে যাচ্ছেন, কিন্তু করলেন না, যা কি করলেন, যে কি করলেন ওখানে যে কিন্তু ওই আগের স্ক্রিনশটটা দিয়ে দিলেন, তাহলে কিন্তু ভাইয়া হবে না, আপনাকে কিন্তু ধরে ফেলবে যে আপনি একজন ফেক পারসন। আপনি এখানে কাজের জন্য আসেন, জাস্ট উপার্জন আসছেন, উপার্জনের জন্য আসছেন। আপনাকে কিন্তু ঠিকভাবে খাটিয়ে নেবে, খাটিয়ে নেওয়ার পর যখন ওইটা দিতে যাবেন তখন একদম সরাসরি ব্যান মেরে দেবে, তখন আপনার কপালটাই পড়বে। ঠিক আছে, সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো অনলাইনে কোনো পেজ বা গ্রুপে যদি আলোচনা করেন এই বিষয় নিয়ে যে ভাই কেমনি কি কথা ট্রিক্স অ্যান্ড ট্রিক্স এন দেন, তাহলে কিন্তু আপনার রেটিং এর জন্য যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনার হবে না। কারণ কোথা থেকে আপনাকে রেটিংটা দিচ্ছে এই সেই বিষয়গুলো কিন্তু আপনাকে ট্র্যাক করতে পারে। যেহেতু আপনার আইপি অ্যাড্রেস আছে, আপনাকে ট্র্যাক করবে যে আপনার এগুলো কোথা থেকে আসছে। আর আপনি যখন সেম কান্ট্রিতে দেখাবে যে সেম কান্ট্রির একজন আপনার এখানে রিয়াকশন দিছে, তাহলে কিন্তু আপনার কিন্তু অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। বা যখন দেখবে যে আপনার আইপি অ্যাড্রেসে যখন দেখবে যে অন্য একজন আসে রেটিং দিচ্ছে, তার লোকেশন কিন্তু ট্র্যাক করা হবে। যখন বুঝে ফেলবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। সো ফিউচারে এরকম কোনো ভায়োলেশন জনিত কাজ আপনারা করবেন না, যে কারণে আপনাদের অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায়। ওকে, সো এখন দেখি কি কি কাজ আছে এখানে। সো যেহেতু এটা ভাইয়ার পিসি, সো এখানে অনেক অ্যাপ্রুভাল চাইবে, যেটা আমি দিতে পারবো না, চাইলেও দিতে পারবো না। ঠিক আছে, ফার্স্টে ফার্স্টেরটাই ঢুকি। এটা একটু বেশি বড়, আমি ছোট কোনো কাজ খুঁজতেছি, বুঝতেছি না এখানে সব কাজগুলোই একই। ওকে, সো এটাই আসি। যেহেতু এই ধরনের কাজে বারবার চলে আসছে, সেটা হচ্ছে প্রথমে এই সাইটটাতে, এই ওয়েবসাইটটাতে ভিজিট করতে হবে। ঠিক আছে, তারপরে ভিজিট দ্য 16 নম্বর পেজ বাটন বিলো, ক্লিক লাস্ট পোস্ট অফ দ্য পেজ, ইউ উইল গেট এ কোড। ঠিক আছে, আমি পুরাটা দেখাবো না, কিছু বিষয় আছে যে যার কারণে পুরোটা দেখাতে পারছি না। তবে অবশ্যই কোনো ভয় পাবেন না, কারণ যেহেতু আমি ভাইয়ের অ্যাকাউন্টে করছি সেজন্য আমি পুরোপুরি আপনাকে কিছু দেখাবো না। আর ভয় পাওয়ার কিছু নেই, আমি আপনাদেরকে যে পেমেন্ট যে প্রুফগুলো আছে প্রুফগুলো কিন্তু আমি দেখাবো, প্রবলেম নেই। সো এইটা মেবি কাজ করতেছে না, এই লিঙ্কটা মেবি কাজ করতেছে না, দু একটা লিঙ্ক কাজ না করতে পারে। হ্যাঁ, এই কাজ, এটা এটা কাজ করতেছে না। যাক, আমরা অন্য একটা লিঙ্ক দেখি, অন্য একটা সাইট দেখি। আমি চেয়েছিলাম যে সহজ কোনো একটা কাজ দেখাবো। হ্যাঁ হ্যাঁ, পাইছি। এটা হচ্ছে একটা টুইটারের ওয়েবসাইট। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে কপি করতে হবে, যেহেতু এটা ভাইয়ার পিসি, সো এখানে টুইটারের অ্যাক্সেস আমাকে দিতে পারতেছি না আমি। সো এটা এখানে দিতে হবে, কপি পেস্ট করতে হবে। কপি পেস্ট করার পর টুইটারের একটি ওয়েবসাইট আসবে। ঠিক আছে, সো এখানে এরকম ওয়েবসাইট আসবে, সো আমি দেখাতে পারতেছি না কিছু পার্সোনাল ইস্যুর কারণে। তারপরে ক্লিক দ্য পোস্ট টু ভিজিট দ্য ওয়েবসাইট। ওয়েবসাইট ভিজিট করার পর রিড এনি 10 আর্টিকেলস, এখানে আছে নিড টু মেনশন লাস্ট সেন্টেন্স, ক্লিক অন অ্যাড, ওয়েট এ মিনিট। সো এই কাজগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে। সো কিভাবে কমপ্লিট করবেন তার জন্য হাজারো ভিডিও আছে, তারপর আপনারা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবেন যে কিভাবে, ডিসক্রিপশন বক্স বলতেছি দুঃখিত, কমেন্ট বক্সে আপনারা বলে দিবেন যে এটার জন্য আবার এক্সট্রা একটা ভিডিও বানাবো কিনা, তাহলে আমি কাজ কিভাবে করবো সেটা দেখিয়ে দেবো। সো আমি চাচ্ছি না ভিডিওটা লং হোক, ভিডিওটা শর্ট হোক, সেই জন্য আমি এগুলো দেখাবো না। আর যেহেতু ভাইয়ের পিসি পার্সোনাল কোনো ইস্যুর কারণে আমি দেখাতে পারতেছি না। তারপরে দেখাতে বলতেছি যে সাবমিট প্রুফ বিলো, লাস্ট সেন্টেন্স অফ এনি 3 আর্টিকেলস ফ্রম স্টেপ 3। সো যে বিষয়টা হচ্ছে, আপনারা টুইটারে গেলেন, ওয়েবসাইট ভিজিট করলেন, 10টা আর্টিকেল পড়লেন, এবং লাস্ট যে সেন্টেন্সটা আছে, ও আচ্ছা, অ্যাড ক্লিক করার পর লাস্ট যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটা এখানে কি আছে এটা দিবেন। ঠিক আছে, আর এটা দেওয়ার পর অ্যাড লিঙ্ক ফ্রম স্টেপ 4, ক্লিক অন অ্যাড অ্যান্ড ওয়েট 1 মিনিট, ডোন্ট ক্লিক মাল্টিপল অ্যাডস, মাল্টিপল কোনো অ্যাডসে ক্লিক করবেন না। টাইপ এর প্রুফ হিয়ার, পরে আপনারা একটা প্রুফ, সাবমিট প্রুফে ক্লিক করে কিন্তু হয়ে যাবে। আপনারা চাইলে স্ক্রিনশটও এখানে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো এইখানে স্ক্রিনশট চাচ্ছে না, এটা প্রবলেম নাই, কিন্তু আমি আগে যে সাইটগুলো দেখছি অনেকগুলো সাইটে কিন্তু স্ক্রিনশট চাচ্ছে। সো আরো কাজ আছে, যে অ্যাড ক্লিকের কাজগুলো আছে, এই যে অ্যাড ক্লিকের কাজগুলো আছে, এটাও কিন্তু অ্যাড ক্লিকের কাজ। ঠিক আছে, সেম টুইটার, এটা টুইটারের অনেক কাজগুলো আছে। তো আপনারা এক সময় রিলোড দিলে দেখবেন যে এক এক ধরনের কাজ আসতেছে। ওকে, তো একবার যখন একটা সাইটে ঢুকে যাবেন, এটা কমপ্লিট করে আসবেন। এই যে এইটা আবার আরেক ধরনের কাজ। এটা এই লিঙ্কে যাওয়ার পর এখানে কি বলছে, ওয়ান পিন্ড লিঙ্ক টু গো টু দ্য মেইন ওয়েব, মেইন ওয়েবে যেতে হবে, তারপর 3টা পোস্ট
ভিজিট ওপেন 3টা পোস্টে নিউ ট্যাব, মানে এরকম ক্লিক করে নিউ ট্যাবে 3টা পোস্ট ভিজিট করতে হবে। সো দেখেন এইরকম কিন্তু অনেক ধরনের কাজ আছে। এই যে আপনাদের যে অ্যাপ্রুভালটা, এগুলো তো আপনারা পারেন, আপনারা যেহেতু ইংলিশ বুঝেন বা কি করতে হবে এগুলো আপনারা পারেন, এগুলো আর দেখে দেওয়ার এক্সট্রা দেখে দেওয়ার কোনো বিষয় নাই, শুধু শুধু সময় নষ্ট। এটা করলেন, এটা করার পর এটা টাস্কটা কমপ্লিট করার পর এই দেখেন প্রুভের যে বিষয়টা, প্রুভের বিষয়টা হচ্ছে এই দেখেন স্টেপ 2 অ্যাড 4 এবং 6 অ্যাড, ঠিক আছে, এই 2 4 6 এর স্ক্রিনশট নেবেন, 3টা স্ক্রিনশট নেবেন। এই যে স্টেপ 2 কি বলা আছে, যে সিলেক্ট অন পিন লিংক টু গো টু দ্য মেইন ওয়েব। সো মেইন ওয়েবে যে গেছেন এটা আপনাকে এখানে প্রুফ দিতে হবে। তারপরে অ্যাডস 2 4 এবং 6 চুজ এন্ড ফাইল, এটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট কিভাবে নেবেন সেটা তো আপনারা জানেন, স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর সেই যে আপনি কাজ করলেন, অ্যাড ক্লিক করলেন, সেই ক্লিকের ওই সময় আপনাকে কি করতে হবে, স্ক্রিনশট রাখতে হবে 3টা, তবে 3টা স্ক্রিনশট এখানে দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার কিন্তু এই পেমেন্টে মানে যে টাস্কটা কমপ্লিট হয়ে গেলে আপনার এখানে যে সেন্ট যত সেন্ট তারা দিবে 50 সেন্ট বা $1 এখানে কিন্তু জমা হয়ে যাবে। সো এই দেখেন সাইন আপের কাজ আছে, গ্রামারলি সাইন আপ বিষয়টা। এখানে হচ্ছে আপনার কি করতে হয় আমি বলি। এখানে দেখা গেছে যে একটা ওয়েবসাইটের মতো আসবে, আপনাকে ওখানে ক্লিক করে জয়েন হতে হবে। জয়েন হওয়ার পর রেফারেল আইডি দিতে হবে, রেফারেল আইডি এখানে দেওয়া আছে। তারপর ভেরিফিকেশন করতে হবে আপনার মোবাইল নাম্বার দ্বারা, ঠিক আছে। সো প্রতিদিন ডেইলি আপনার 15 মিনিট এখানে সময় দিতে হবে, এটা মেবি 7 দিনের টাস্ক। তাহলে কিন্তু আপনি দেখেন এখানে বলছে গোল্ড মেম্বার $5.30 এবং প্লাটিনাম মেম্বার কিন্তু $9.25 কিন্তু পার ডে কিন্তু ইনকাম করতে পারবেন তাদের মেম্বারশিপের মধ্যে ঢুকেছেন। আর পেমেন্ট প্রুফ কিভাবে দিবেন সেটা তো দেখিয়েছি। সো আরো অনেক ধরনের জব আছে, ঠিক আছে। সো এক এক সময় রিলোড দিলে দেখবেন এক এক ধরনের জব আসতেছে এবং সব জবের কোয়ালিটি গুলো একই একই কাজ বারবার আসতেছে। টুইটারে ফলো করো, ভিজিট করো, অ্যাড ক্লিক করো, স্ক্রিনশট দাও। সো আপনাদের যদি একটা পারেন তাহলে কিন্তু কাজগুলো কিন্তু সহজ যাচ্ছে। তারপরে যে মেটা মিনাস নামের একটা ওই সাইট আছে, এই সাইটের কি করতে হবে, এই ধরেন যে এই সাইটটা রেজিস্ট্রেশন করতে হবে, ইনপুট কোড ফ্রম ইমেল। এই যে এভাবে দেখেন সাইটের লিঙ্কটা আসছে কিনা, মানে সাইটের লিঙ্কটা আসছে, তার মানে এটা একটা মানে অ্যাপ্রুভাল একটা সাইট, ঠিক আছে। সো ইমেল দিবেন, সিকিউরিটি কোড দিবেন, ইন্টার পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, পাসওয়ার্ড দেওয়ার পর এই দেখেন কই গেল সাইট, এই যে সাইন আপটা করবে, তারপর ইনপুট কোড ফ্রম ইমেল, ঠিক আছে। আপনার কোডে আপনার ইমেলে কোড যাবে, আবার এই মেসেজ কোড যাবে, এই মেসেজ কোডটা এখানে বসাবেন, ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করবেন। আপনার ইমেলে একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসাবেন, ঠিক আছে। সো কোড বসানোর পর রেজিস্টার করলে আর রেজিস্টার করলে এবং ইউর সাইন আপ ইমেল অ্যান্ড অ্যাড্রেস, ইফ ইউ আর নট সাইন আপ সাকসেসফুল আই উইল নট পে ইউ। তো এখানে বলেছে যে তারা যদি আপনারা সাইন আপ না করেন আপনাকে কিন্তু পে করবে না। আর পেমেন্ট প্রুফ দিবেন কিভাবে, পেমেন্ট প্রুফ দেওয়া হচ্ছে ইউ সাইন আপ ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড। আচ্ছা, প্রুফ হচ্ছে ইউ সাইন আপ ইমেল অ্যান্ড অ্যাড্রেস ইফ ইউ, আচ্ছা এই যে বিষয়টা বলছি সেখানে সব কিছু ক্লিয়ার করে না, সেটা হচ্ছে আপনার কি করবেন, পেমেন্ট প্রুফ দিবেন, ঠিক আছে, যে আপনি কাজ করছেন, আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, সাবমিট প্রুফ দিয়ে দিবেন, আপনার কিন্তু হয়ে যাবে। সো অনেকে বলেন যে ভাই আমরা তো এখানে কাজ করব, কিন্তু যে বিষয়গুলো আপনি বললেন যে এখান থেকে আর্ন করবো, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যদি চাই ভাই, আমরা তো চাই যে পোস্টে লাইক কমেন্ট নিয়ে আসার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সো যারা চান যে এখানে আপনার পেজে লাইক কমেন্ট নেবেন, তো কি করবেন, ইন্টারন্যাশনাল ক্লিক করে দিবেন, বা শুধু বাংলাদেশ বাংলাদেশ ক্লিক করে দিবেন, ঠিক আছে। এশিয়া কান্ট্রির মধ্যে বাংলাদেশ, আচ্ছা ইন্টারন্যাশনালের মধ্যে বাংলাদেশ পড়তেছে, বাংলাদেশটা দিলেন, অ্যাপ্লাই টু গো টু নেক্সট। এখন তো ফেসবুকে আপনার কি লাগবে, এই 50 লাইক লাগবে প্লাস, 50টা লাইক লাগবে প্লাস লাগবে, ফেসবুক লাইক লাগবে। অ্যাপ্লাই টু গো টু নেক্সট করে দিয়ে আপনার স্টেপ 2 3 4 এগুলো সব কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এগুলো যখন কমপ্লিট করবেন জব টাইটেল দিবেন, আর কি কি স্টেপ লাগবে, আপনার কি কি টাস্ক আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। যে টাস্কগুলো তারা দিল যে এখানে লিঙ্ক ক্রিয়েট করবেন, এখানে ফেসবুক পেজে লিঙ্ক দিবেন, এখানে বলবেন যে আপনি ইয়াটা লাইক দিবেন, লাইক দেওয়ার পর স্ক্রিনশট দিবেন, এই স্টেপগুলো আপনারা সাজায় নিতে পারবেন, ঠিক আছে। সো আপনারা যদি এখানে কাজ করেন ডেইলি আমার মনে হয় $5 থেকে $10 ইনকাম করাটা কোনো বিষয় না, ঠিক আছে। আর যে ওয়ালেটের বিষয়টা আছে সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে আপনারা এখান থেকে দেখেন কোন কোন উপায় আপনারা ইয়ে করতে পারবেন, উইথড্র করতে পারবেন। সো আমি সামান্য পরিমাণে একটু অসুস্থ, যার কারণে হয়তোবা একটু কথা ভয়েসে প্রবলেম হতে পারে, তার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ওকে। সো
সো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, পেপাল, স্কিল, ক্রিপ্টোকারেন্সিস, এয়ার টিম এগুলোর মাধ্যমে আপনারা নিতে পারেন। আপনার উইথড্রল দেখলে ভালো দেখতে পাবেন, এখানে লেখছে উইথড্রল 10 বিজনেস ডেজ অফ প্লেসিং এ রিকোয়েস্ট। তাদের যে 10 দিন সময়ের মধ্যে 10 বিজনেস ডের মধ্যে কিন্তু তারা দিয়ে দেবে। ট্রানজেকশন করতে পারবেন, বিলিং সিস্টেম ওখানে আছে, ঠিক আছে। সো ডিপোজিট করতে পারবেন, যদি $10 ডিপোজিট করেন তা দেখেন ডিপোজিটটা তো আমি আর করতে পারবো না, কারণ আমার তো ডেবিট ক্রেডিট নাই, তাই না? তো আপনারা ডিপোজিট করতে পারেন এখান থেকে যে কোনো মাধ্যমে। তো এখানে আরেকটা বিষয় যেটা আমি আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা ভুলে গেছিলাম, তো তার জন্য দুঃখিত, এটা আগেই দেখানো উচিত ছিল। আমরা চলে যাব ট্রাস্ট পাইলটে। ট্রাস্ট পাইলটে ছিল যে এটা রিভিউ দেখবো সাইটের, ওকে। সো আপনারা জানেন যে ট্রাস্ট পাইলট এমন একটি সাইট যেখানে সকল ধরনের সাইটের রিভিউ তারা দিয়ে থাকে, ঠিক আছে। এখানে আসে সবাই। সো পিকো ওয়ার্কার থেকে সার্চ দিব, পিকো ওয়ার্কার, ওই যে চলে আসছে। সো মাইন্ড ব্লোয়িং, 1614টা এখানে রিভিউ পড়েছি। সো এখানে এক্সিলেন্ট দিছে 84%, গ্রেড দিছে 7%, এভারেজ 2%, পুর 1%, আর ব্যাড দিছে মাত্র 7%। সো দেখা যাচ্ছে যে 7% যদি ব্যাড দেয়, 93% এটা সাইটটা হচ্ছে এটা ভালো, ঠিক আছে। আর তাদের যে কমেন্টগুলো করছে, দিস ওয়েবসাইট ইজ গ্রেট, ইট হেল্পস মি আর্ন মানি ইন মাই স্পেয়ার টাইম। সো এটা ইনি দেখেন, এটা গুড রিভিউ আছে। দিস ইজ ভেরি গুড আর্নিং সাইট, গুড রিভিউ, আই উড টেল এভরিওয়ান টু ওয়ার্ক হিয়ার, গুড রিভিউ, ফার্স্ট অফ অল ইট ইজ অ্যান অ্যামাজিং ওয়েবসাইট। সো এটা আপনারা নিঃসন্দেহে যে রিভিউগুলো দেখলেন, নিঃসন্দেহে আপনারা এখানে কাজ করতে পারেন, ঠিক আছে। সো আমার মনে হয় যে এখান থেকে যদি আপনারা কাজ করেন তাহলে ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। সো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আর আপনারা মেনশন করবেন যে আপনারা যদি মাইক্রোসফট সাইটগুলোতে কাজ করতে চান তাহলে কোন সাইটগুলো আমি রিভিউ করব। আর একটু হালকা অসুস্থ থাকার কারণে আমি আজকে খুব দ্রুত কথা বলতেছি, যার কারণে আপনারা হয়তো আপনাদের একটু সমস্যা হতে পারে। সো আশা করি সামনে থেকে আরও ভালো ভালো সাইট নিয়ে আসবো রিভিউ করার জন্য আপনাদের জন্য, যাতে আপনারা ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারেন। সো আশা করি ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।